নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের শিরোনামে নির্মিত হলো আইজলগামী প্রথম রেলপথ, জ্বলে উঠল আলো পূবে ও পশ্চিমে। প্রত্যন্ত এলাকায় থাকা আর্থিকভাবে পিছিয়ে পড়া 4 মেধাবী তরুণীকে প্রাণীবিদ্যায় সাফল্যের স্বীকৃতিতে এই প্রথম উইমেন ইন জুওলজি সম্মান জানালো জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নদিয়ার তেহট্টের প্রীতি দেবনাথ, ধুবুলিয়ার সায়নী রায়, সুন্দরবনের সোনালী গাজী এবং পুরুলিয়া ঝালদার লাভলি মুখোপাধ্যায় এই পুরস্কারে সম্মানিত হলেন। 1 সেপ্টেম্বর থেকে রেজিস্টার্ড পোস্ট পরিষেবা বন্ধ করে দিতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। পরিবর্তে এই পরিষেবা মিশে যাচ্ছে স্পিড পোস্টের সঙ্গে। তার ফলে এখন থেকে নির্দিষ্ট নামের বদলে গুরুত্ব পাবে ঠিকানা। তবে স্পিড পোস্টের অ্যাড অন সার্ভিস পরিষেবার সাহায্যে অ্যাড্রেসি স্পেসিফিক সুবিধে পেতে পারবেন যে কেউ। এশিয়ার উদীয়মান চলচ্চিত্র নির্মাতার তালিকায় জায়গা করে নিলেন SRFTI এর প্রাক্তনী সিনেমাটোগ্রাফার অর্ণব লাহা। বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অন্তর্গত বিশেষ প্রজেক্ট বাফার জন্য তিনিই একমাত্র ভারতীয় যিনি সরকারিভাবে নির্বাচিত হলেন। আজ রয়েছে এক অত্যন্ত খুশির খবর। ছোট ছোট পদক্ষেপে ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ পা রাখতে চলেছে 5 বছরে। আর এই উপলক্ষে আগামী 15ই আগস্ট শুক্রবার সম্প্রচারিত হবে বিশেষ আলোচনা পর্ব ডানায় মুক্তির স্বাদ, ঠিক সন্ধ্যা 7:30টায় শুধুমাত্র ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেল ও ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের ফেসবুক পেজে। প্রজন্মের পর প্রজন্ম অপেক্ষা করে স্বাধীনতার পর এই প্রথমবার মিজোরামের রাজধানী আইজল অবশেষে ভারতীয় রেলপথের সঙ্গে সংযুক্ত হলো। 51.38 কিলোমিটার দীর্ঘ বৈরাবী থেকে সাইরাং পর্যন্ত এই রেলপথ তৈরির কাজ ভারতের রেল দপ্তরের কাছে ছিল বড় একটা চ্যালেঞ্জ। কেমন ছিল এই রেলপথ নির্মাণের যাত্রা এবং কতটা সুবিধে হলো মিজোরামবাসীদের কাছে তা জানবো আমরা বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ প্রতীক্ষার অবসানে স্বাধীনতার পর প্রথমবার ভারতীয় রেলপথের সঙ্গে যুক্ত হল মিজোরামের রাজধানী আইজল। ভারত সরকারের কাছে কঠিন প্রকল্পগুলির মধ্যে ছিল এই রেলপথ নির্মাণ প্রকল্প। 51.38 কিলোমিটার দীর্ঘ এই বৈরাবী থেকে সাইরাং পর্যন্ত রেলপথ নির্মাণ করতে গিয়ে নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছিল কর্তৃপক্ষকে। সব প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে 48টি সুড়ঙ্গ, 140টিরও বেশি সেতু দিয়ে এই রেলপথ তৈরি করে এক বিস্ময়ের সৃষ্টি হয়েছে। 450 টাকা ভাড়ায় যে ট্রেনটিতে গুয়াহাটি থেকে আইজল যেতে সময় লাগত 18 ঘন্টা, তা এখন কমে হয়েছে 12 ঘন্টা। স্বাধীনতার 78 বছর পর এই রেলপথ হওয়াতে মিজোরামের গ্রামবাসীরা খুবই আনন্দিত এবং তাদের প্রজন্মের পর প্রজন্মের প্রতীক্ষার অবসান ঘটেছে বলা যায়। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নম্বরগুলিতে।
সম্প্রতি অগাস্টের 2 ও 3 তারিখে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের আরবানা শ্যাম্পেইনে অনুষ্ঠিত হয়ে গেল টেগর হাউস কনফারেন্স 2025। 1912 সালের নভেম্বর মাস থেকে 1913 সালের মার্চ মাস পর্যন্ত আরবানা শ্যাম্পেইনের যে বাড়িতে রবি ঠাকুর অবস্থান করেছিলেন সেটিকে কেন্দ্র করেই এই সম্মেলন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য গুণীজন আর রবীন্দ্র অনুরাগীদের সমারোহে মুখরিত হয়ে উঠেছিল ইলিনয়ের আরবানা শ্যাম্পেইন। কেমন হলো সেই অনুষ্ঠান জানবো বিস্তারিত প্রতিবেদনে। দিনটি ছিল শনিবার 2 আগস্ট। পৃথিবীর বিভিন্ন প্রান্তের রবীন্দ্র অনুরাগীরা জমায়েত করেছিল সেই বাড়িটির সামনে, যেখানে রবীন্দ্রনাথ অনেকগুলি দিন কাটিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে। বাঙালি খাবার এবং রবীন্দ্রসঙ্গীতের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছিল সেই বাড়িটিকে ঘিরে। মার্কিন মুলুকে এমন রাবীন্দ্রিক মেলা, সে যেন এক বিরল প্রাপ্তি। অন্যদিকে ঘন ঘন ঝলসে উঠছিল মোবাইলের ফ্ল্যাশ। এমন সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি না করলে হয়? 1 ঘন্টা এই হই হট্টগোল করার পর আরবানা শ্যাম্পেইনের পথে শুরু হয়েছিল অনন্য এক শোভাযাত্রা। দূরে দাঁড়িয়ে প্রবাসীরা উপভোগ করেছেন এই রবীন্দ্র উৎসব। রবীন্দ্রনাথ যেন নতুনভাবে প্রাণ পেয়েছে প্রবাসী জীবনে। না, এখানেই শেষ নয়। তারপর প্রায় 2 দিন ব্যাপী চলে এই রবীন্দ্র উৎসব। রবীন্দ্রনাথের দর্শন, সাহিত্য, ব্যক্তিজীবন, সমাজ ভাবনা এবং বিশ্বের দরবারে তার গ্রহণযোগ্যতা, সব মিলিয়ে এক অভূতপূর্ব রবীন্দ্র আলোচনা। নারী ও রবীন্দ্রনাথ এই শিরোনামে একটি সেমিনারও দেখানো হয়েছে। আলোচনার পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যি প্রশংসার দাবি রাখে। তবে শুধু আলোচনা নয়, গান, কবিতা, নৃত্য, শ্রুতিনাটক, বাদ্য সবকিছু মিলিয়ে জমজমাট এই সম্মেলন। আমাদের প্রতিবেদক ডক্টর পুষ্পিতা রায় আমি কবিতাটি পরিবেশন করেন এবং ঠিক তারপরেই অবসরপ্রাপ্ত অধ্যাপক লিজা কানিয়ার্স কবিতাটির অপূর্ব ইংরেজি অনুবাদ করেন। এই অনুষ্ঠানটি এই মিলন মঞ্চে এক আলাদা মাত্রা যোগ করে। আর সেই লাইনটি সার্থকতা পায়, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। তবে সব সুন্দরীরই তো একটি শেষ আছে। 3 তারিখ এই অনুষ্ঠানের সমাপ্তি ছিল সকলের কাছে অত্যন্ত বেদনার। তবে সেই অশ্রু সজল নয়নের ভিড়েই ছিল এই সম্মেলনের সার্থকতা। যেন এই শপথটি বারবার সকলের মনে চলছিল। এই যাত্রা যেন বারবার ফিরে আসে। প্রতিবারই রবীন্দ্রনাথ সফল হয়ে ছুঁয়ে যায় প্রত্যেকটি হৃদয়। পরিশেষে এটি বলার, চারিদিকে এত হিংসা হানাহানির ভিড়ে এই এক টুকরো রবীন্দ্রনাথকে ঘিরে এই উৎসব এটি বোঝায় যে বাংলা সংস্কৃতি এখনো নিগূঢ়ভাবে বাঙালি মননে বিরাজমান। আজ রয়েছে এক অত্যন্ত খুশির খবর। ছোট ছোট পদক্ষেপে ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ পা রাখতে চলেছে 5 বছরে। আর এই উপলক্ষে আগামী 15ই আগস্ট শুক্রবার সম্প্রচারিত হবে বিশেষ আলোচনা পর্ব ডানায় মুক্তির স্বাদ, ঠিক সন্ধ্যা 7:30টায় শুধুমাত্র ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেল ও ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের ফেসবুক পেজে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।